বড়সড় দুর্নীতির পর্দাফাঁস। কোড নেম ব্যবহার করে আবাসের টাকা ঝেপেছে জাহাঙ্গীর। প্রকৃত উপভোক্তাদের নামের জায়গায় লেখা রয়েছে ZZZ বা FFF। গরিবের মাথার ছাদ কেড়েছে তথাকথিত পুষ্পা ও তার স্ত্রী। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানালেন ফলতার বিজেপি বিধায়ক তথা আইনজীবী দেবাংশু পাণ্ডা। দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মজলিশপুরে উপভোক্তাদের তালিকায় অসঙ্গতি ধরা পড়ার পরেই সরব বিধায়ক। বড়সড় স্ক্যাম হয়েছে দাবি বিধায়কের। যে কোনো নামই নেই কিন্তু টাকা উঠে গেছে, সেখানে নামের জায়গায় ZZPP, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা, তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং স্ক্যাম। এটা আমি আজকে কাগজপত্র আপনাদের দিয়েছি এবং শুধু এই একটা অঞ্চলের নয়, প্রত্যেকটা অঞ্চলে এরকম জিনিস করা হয়েছে। একই অভিযোগ তুলেছেন স্থানীয়রাও। তাদের কথায় RTI এর মাধ্যমে পাওয়া নথিতে দেখা গিয়েছে প্রকৃত উপভোক্তাদের মধ্যে অনেকেরই নাম নেই আবাসের তালিকায়। আবার আসল নামের পরিবর্তে কোড ব্যবহার করে আবাসের টাকা আত্মসাৎ করেছে তৃণমূলের নেতাকর্মীরা। শুধু তাই নয়, সরকারি বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি আদায়েরও অভিযোগ রয়েছে তৎকালীন শাসক নেতাদের বিরুদ্ধে। আর এসবের মাথায় ছিলেন জাহাঙ্গীর। তার মদত ছাড়া এই দুর্নীতি কোনোভাবেই সম্ভব নয় বলে দাবি দেবাংশু পাণ্ডার। এখন তো আমরা দেখছি RTI করার পরে বিভিন্ন তথ্য আমাদের সামনে উঠে আসছে যে আমি দেবীপুর পঞ্চায়েতের বাসিন্দা, ফলতা থানার। তো সেখানে বিভিন্ন রকম আমরা পেপার পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে নামের জায়গা পুরো ফাঁকা বা ZZZ@ সামথিং এরমভাবে নাম দিয়ে 1,20,000 1,20,000 কমপ্লিটেড করে পেমেন্ট দেখাচ্ছে এবং সেই পরিমাণ এতই যে কল্পনাতীত সেই পরিমাণটা। কতজনের নাম এরকম এক একটা বুথে প্রায় 25 জন, 27 জন, 29 জন এরকমভাবে এক একটা বুথে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে পরিমাণটা দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিমাণটা তো পুরোপুরি ব্ল্যাঙ্ক টাকাই কোথায় গেছে কেউ জানে না। তাছাড়াও যে কাটমানির টাকাগুলো ছিল, কারোর কাছ থেকে 20,000, কারোর কাছ থেকে 15,000, কারোর কাছ থেকে 16,000, কারোর কাছ থেকে 10,000, এগুলো তৃণমূলের নেতারা, হারমাদ বাহিনীরা করেছিল। একজনের নামে ঘর এসছে, সে ঘর পায়নি, উপরন্ত অন্যজনের অ্যাকাউন্টে সে টাকাটা চলে গেছে, তার নামের জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক করে দিয়েছে। অনেক, মানে যদি আমরা ঠিক মতো সার্ভে করি প্রচুর এরকম রিপোর্ট আমাদের পাওয়া যাবে, কিন্তু ঠিক মতন আমাদের সার্ভেও হচ্ছে না। যে আসল যে লোকদের নিয়ে সার্ভে করবে সেই জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের লিডাররা গিয়ে সেই সার্ভেগুলো তাদের সাথে গিয়ে সব করছে। আমরা চাইছি যে গরিব মানুষের টাকাটা কিভাবে ফেরত পাওয়া যায় তার একটা সুব্যবস্থা করুন আমাদের সরকার। এই তৃণমূলের লোকরাই এরা দিয়েছে এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। সব টাকা জেলে ঢোকানো উচিত এবং একদম জাহাঙ্গীরের ছাড়া এর কার কেউ চলতে পারবে। এবং সব মদতেই সব জিনিসপত্র হয়েছে, যার কারণে তো এত লবচ্চবড়ি, এত কিছু চলছে। ফিল্মের টাকা খাটাচ্ছে, কোথা থেকে টাকা পাচ্ছে? এই যে গরিব মানুষের টাকাগুলোই তো করেছে। তবে তথ্য বলছে অভিষেকের ডান হাত ছিল এই জাহাঙ্গীর। তার কথাতেই নাকি চলতো বিধানসভা এলাকা। তাহলে কি ঘুরপথে টাকা যেত তৃণমূল সাংসদের কাছে? দুর্নীতির শিকড় পৌঁছেছে কামাক স্ট্রিটেও। কেঁচো খুঁড়তে কোন কেউটে বেরিয়ে আসে সেটাই দেখার। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।